আসসালামু আলাইকুম। আজকে পড়াবো একটা গোটা বা অখণ্ড জিনিসকে সমানভাবে ভাগ করে নিই, মানে যেটা তোমাদের ভগ্নাংশের মধ্যে পড়ছে। ভগ্নাংশের লঘিষ্ঠ আকার, এখানে কটা প্রসেস দেওয়া আছে, তো কোন কোন প্রসেসে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হয় বা সমতুল্য ভগ্নাংশ তাতে প্রকাশ করতে হয় সেগুলো দেখাবো। আমরা জানি কোনো ভগ্নাংশের লব ও হরকে যদি একই জিনিস দিয়ে গুণ বা একই জিনিস দিয়ে ভাগ করি তাহলে সেই ভগ্নাংশটা সমান থাকে, সেই ভগ্নাংশের মান সমান থাকে। কিন্তু যোগ ও বিয়োগের ক্ষেত্রে এটা ঘটে না, ভগ্নাংশের গুণ ও ভাগের ক্ষেত্রে এটা ঘটে। মনে করো, আচ্ছা এটা কেন ঘটে সেটা বলছি। 1-2 আর 1-2 এর সঙ্গে উপরের সঙ্গে 2 আর নিচের সঙ্গে 2 গুণ করছো, তাহলে 2 দুগুণে 4, সরি 2 উপরের সঙ্গে 2 গুণ করছো মানে 2-1-2 আর নিচের সঙ্গে 2 গুণ করছো 2 দুগুণে 4। এই দুটো মান কিন্তু সমান, এখানে সমান চিহ্ন বসিয়েছে। আবার এর সঙ্গে যদি 4 গুণ করি কি 5 গুণ করি, এর সঙ্গে গুণ করবো এর সঙ্গে গুণ করতে তবে এই মানটা সমান হবে। তাহলে এই ভগ্নাংশ ও লব ও হরের সঙ্গে একই জিনিস দিয়ে গুণ করতে হবে, তবে ভগ্নাংশটা সমান থাকবে। এবার মনে করো একটা কাগজ, এরকম কাগজের টুকরো রয়েছে, সেই কাগজের টুকরোটায় এই অর্ধেক করেছো, অর্ধেকটা রং করেছো, এদিকটা রং করেছো নীল আর এদিকটা সাদা রেখে দিয়েছো। তাহলে এই যে নীল রংটা করেছো তাকে ভগ্নাংশ আকারে কিভাবে প্রকাশ করা যাবে? যে নীল রং করা হয়েছে সমান সমান দুটি ভাগ, তাই সমান দুটি ভাগ লিখে দিলাম। তার মধ্যে একটি ভাগ রং করা হয়েছে, তাহলে 1/2। তাহলে নীল, এবার নীলটাকে যদি এই গোটা পেজটাকে যদি আমি সমান 4টে ভাগে ভাগ করি, দেখো এইভাবে সমান 4টে ভাগে ভাগ করলাম। সমান 4টে ভাগে যখন ভাগ করা হচ্ছে তখন এই নীলের পরিমাণটা কত হবে? নীলের পরিমাণ কত দেখো, মোট সমান 4টি ভাগ হয়েছে, তাহলে নিচে 4, উপরে দেখো সমান 2টি ভাগ নীল রং করা হয়েছে, তাহলে 2, তাহলে 2/4। তাহলে দেখতে পাচ্ছ এই নীল রঙের পরিমাণটা সমান এই 1-2 এবং 2-4, তাহলে এই দুটি ভগ্নাংশ সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো ভগ্নাংশ লব এবং হরকে যদি সমান জিনিস দিয়ে, সমান সংখ্যা দিয়ে গুণ করা হয় তাহলে সমান থাকছে, আবার যখন সমান জিনিস দিয়ে ভাগ করা হবে তখনও সমান থাকছে। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য বা সমতুল্য ভগ্নাংশে প্রকাশ করার জন্য কিছু কিছু সংখ্যা দিয়ে আমাদের গুণ বা ভাগ করতে হবে। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে লঘিষ্ঠ মানে বুঝতে পারছো যে ছোট, তাহলে একটা ভগ্নাংশর একটি বড় রূপ দেওয়া আছে, তাহলে তাকে ছোট করতে হবে, লঘিষ্ঠ করতে হবে মানে ছোট করতে হবে। তাহলে কোন প্রসেসে ছোট করা যায়? গুণ না ভাগ করে? গুণ করলে তো আরো বেশি হয়ে যায়, ছোট করতে হবে, তাহলে ভাগ করে করবে। মনে করো আমার সংখ্যাটা এরকম আছে 15 আর নিচে আছে 25, আমি দেখতে পাচ্ছি দুটো সংখ্যারই লাস্টে 5 রয়েছে, তাহলে এই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যায়, তাহলে এটা সমান পরের লাইনে লিখছি 15 আর নিচে 25, তাহলে 15-এর সঙ্গে 5 ভাগ হবে আর নিচেতেও 5 ভাগ হবে। যখন লিখবো ভাগ আকারে তখন দুটো একসঙ্গেই ভাগ আকারে লিখবো, আর যখন লিখিনি তখন দুটোই একসঙ্গে লিখছি না, যখন লিখবো দুটো একসঙ্গে লিখবো। এবার ভাগ করছি, দেখো 15 আর 5 ভাগ করলে 3-5 15 হয়, 3 পাওয়া গেল, 5-5 25 হয়, 3-এর 5 এই সংখ্যাটি পাওয়া গেল, 3-এর 5 এই সংখ্যাটি পাওয়া গেল। এবং দেখতে পাচ্ছি 3 আর 5 এই সংখ্যা দুটো আর কোনো সংখ্যা দিয়ে দুটো সংখ্যায় যে ভাগ যাবে এরকম কোনো সংখ্যা নেই, বা এদের 3 ও 5-এর সাধারণ উৎপাদক 1 ছাড়া আর কিছু নেই, অর্থাৎ এদেরকে 1 ছাড়া আর অন্য কোনো কিছু দিয়ে ভাগ যাবে না।
একই জিনিস দিয়ে ভাগ করতে হবে। আমি এখানে 5 দিয়ে ভাগ করেছি, তাই এখানেও 5 দিয়ে ভাগ করব। আবার তোমরা জানো প্রকৃত ভগ্নাংশ ও অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ নিশ্চয়ই জানো, যেটা লবটা ছোট হয় তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আমার যেখানে বোর্ডেতে টেকো আছে দেখো 15/25, 15টা লব হচ্ছে, তাহলে লবটা ছোট 25-এর চেয়ে, মানে হরের চেয়ে ছোট, তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ পাওয়া গেল। বা 3/5 এই সংখ্যাটা, সরি এই ভগ্নাংশটা 3/5, এই ভগ্নাংশটাই দেখো 3 লব হর যে 5 রয়েছে তার চেয়ে নিশ্চয়ই ছোট, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি হয়, লবটা বড় হয় হরের চেয়ে। তারপর আমরা দেখাবো সমতুল্য ভগ্নাংশ কি করে তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ 25 আর 15 রয়েছে, এই দুটো কিন্তু সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ বলতে বোঝাচ্ছে যাদের মানটা কিন্তু সমান। তাহলে আমি তো আগে থাকতেই বলেছিলাম যে 15 এবং 25, 15/25 যে সংখ্যাটা আছে তাদেরকে সমান সংখ্যা দিয়ে ভাগ করেছি, 5 দিয়ে ভাগ করেছি, তাহলে এই যে ভগ্নাংশটা রয়েছে 3/5 বেরিয়েছে, তাহলে এটার সঙ্গে এটা সমতুল্য ভগ্নাংশ। এগুলোকে তাহলে সমতুল্য ভগ্নাংশ বলা হচ্ছে। তাহলে সমতুল্য ভগ্নাংশ বের করার ক্ষেত্রে মনে করো এখানে শূন্যস্থান পূরণ দেওয়া আছে, দেখো 2 এর সঙ্গে কোন সংখ্যাটি গুণ করে 4 করা হয়েছে, 2 এর সঙ্গে 2 গুণ করে 4 করা হয়েছে, তাহলে আমাকে 5 এর সঙ্গেও 2 গুণ করতে হবে, 5 গুণে 10। যখন একই জিনিস দিয়ে গুণ করলাম তখন যেটা হলো সেটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ, মাঝখানে সমান দিয়েছি। ওর সঙ্গে আরো একটা জিনিস সমান, সেটা হচ্ছে এই 5 এর সঙ্গে কত গুণ করে 30 করেছি, 6 গুণ করে, তাহলে এই 2 লবের সঙ্গেও 6 গুণ করতে হবে, 6 গুণে 12 হবে। তাহলে এই ভগ্নাংশটাও এই 2 এর 5 এর সঙ্গে সমান, 12/30 এই ভগ্নাংশটাও 2 এর 5 এর সঙ্গে সমান। তারপর 2 এর সঙ্গে কত গুণ করে 16 হয়েছে, 2 এর সঙ্গে 8 গুণ করে 16 হয়েছে, তাহলে 5 এর সঙ্গে নিশ্চয়ই 8 গুণ করতে হবে, 5 × 40 হবে। 2 এর সঙ্গে 9 গুণ করা হয়েছে, তারপর 2 এর 9 গুণে 18 হয়েছে, তাহলে সমান করতে গেলে তাহলে এই 5 এর সঙ্গেও 9 গুণ করতে হবে, 5 × 9 = 45। তাহলে এইভাবে তোমাকে সমতুল্য ভগ্নাংশগুলো লিখতে হবে। এবার যদি কোনো প্রকার এরকম দেওয়া আছে, মনে করো এরকম সংখ্যা দেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ 25/60 এই সংখ্যাটা তো বড়, তার চেয়ে ছোট আমি কি করে পাবো? তাহলে প্রথমে তোমাকে এই সংখ্যাটি বা এই ভগ্নাংশটি তোমাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তাহলে তুমি ডান দিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারো, বা এখানে সমান দেওয়া আছে, এখানে তো কোনো সংখ্যা দেওয়া নেই, তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে এখানে লিখতে পারো। তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে হয় ভাগ আকারে করতে হবে, না হলে কাটাকাটি আকারে করতে হবে। তাহলে কাটাকাটি করছো, মনে করো 25 আর 60 কাটাকাটি করবে, 5 এর নামটাই কাটাকাটি করবে। তাহলে দেখতে পাচ্ছ দুটো সংখ্যায় 5 দিয়ে যাচ্ছে, তাহলে 5 এর নামটা 5 এ 25 হয়, আর 5 এর নামটা 5 12 60 হয়। উপরে আর নিচে দুটোতেই কাটলাম, উপর আর নিচ কাটে, লবের সঙ্গে হর কাটে, তাহলে উপরে রয়ে গেল 5 আর নিচেই রয়ে গেল 12। তাহলে এর যে লঘিষ্ঠ ফর্ম সেটা লিখে দিলাম 5/12।
এবার আমরা এইটাকে না ধরে এই 5/12 এই লঘিষ্ঠ ফর্মটাকে ধরে এবার তারপরে এগুলো করবো। দেখো এইবার কি করতে পারছো যে 5-এর সঙ্গে 3 গুণ করলে 15 পাওয়া যায়, তাহলে 12-এর সঙ্গে আমাকে 3 গুণ করতে হবে, 3 12 36 হবে। 12-এর সঙ্গে 4 গুণ করলে 48 হয়, তেমন 5-এর সঙ্গে 4 গুণ করতে হবে, 5 4 20 হবে। এবার এই গেল সমতুল্য ভগ্নাংশ। এবার তোমাকে দেখতে হবে কয়েকটি ভগ্নাংশের মধ্যে কোনটা ছোট কোনটা বড় তার হিসাব করতে হবে। যখন ছোট বড় বের করতে হয় তোমাদের এখন যেটা নিয়ম আছে বা তোমাদের যে নিয়মটা করতে হয় সেটা হচ্ছে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করে করতে হয়, কিন্তু সমান লব বিশিষ্ট ভগ্নাংশ করে কোনটা ছোট বা কোনটা বড় বলা যায়। তোমাদের নিয়ম যেটা হচ্ছে বা সাধারণত সবাই যেটা করে সেটা হচ্ছে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ, মানে হরের মানগুলো সবকটা সমান। হরের মান সমান হতে গেলে লসাগু করে বের করতে হবে, লসাগু করে তাহলে মানগুলোকে সমান করতে হবে। তাহলে মনে করো তুমি দুটো সংখ্যা নিয়েছো, দুটো ভগ্নাংশ নিয়েছো, সেই দুটো ভগ্নাংশের মধ্যে কোনটি বড় কোনটি ছোট বের করছো। দুটি বা তিনটের ক্ষেত্রেও একই ঘটবে, দেখিয়ে দেবো একবার। তিনটের ক্ষেত্রে মনে করো আছে 2-এর 5 আর 5-এর 7। দেখতে পাচ্ছ এরও লব সমান নেই, এর হর সমান নেই, তাহলে তোমাকে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ করতে হবে। তাহলে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ করতে গেলে হরগুলোকে লসাগু করতে হবে, হরগুলোকে সমান করবো যেহেতু হরগুলোকে সমান করবো, তাহলে এই হরে 5 আর এই হরে 7, 5 আর 7 রয়েছে, তাহলে 5 আর 7কে লসাগু করবো। দেখতে পাচ্ছ এই দুটো সংখ্যা মৌলিক সংখ্যা, তাহলে কোনো সংখ্যা দিয়ে যাবে না বা শুধুমাত্র 5 দিয়ে গেল। লসাগু সমান কি হবে, দুটোর গুণফল হয়ে যাবে। লসাগু সমান যখন দুটো মৌলিক সংখ্যা থাকে তখন তাদের গুণফল আকারে হয়ে যায়, 5 গুণ 7, 5 7 35। এবার আমি বসাবো সমান হর বিশিষ্ট ভগ্নাংশ, ওকে সমতুল্য ভগ্নাংশগুলো করে করে একে সমান হর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করব। তাহলে 5-এর সঙ্গে 5 না থেকে 35 হয়ে গেল, এটাও 7 না থেকে 35 হয়ে গেল। দেখো এই যে 2-এর 5 ছিল তার সঙ্গে কত কত গুণ করেছো, আর 5-এর 7 তার সঙ্গে কত কত গুণ করেছো। প্রথমে দেখো 5-এর সঙ্গে এখানে 5-এর সঙ্গে 7 গুণ করলে তবে 35 হয়, তাহলে লব আর হর দুটোতেই 7 দিয়ে গুণ করে দেবো। এটাই গুণ করা আছে, 5 7 35 করা আছে, এটাই 7 গুণে 14 আমাকে বসিয়ে দিতে হবে। এইখানে দেখো 7-এর সঙ্গে 5 গুণ করলে তবে 35 হয়, তাহলে এখানে 5-এর সঙ্গেও 5 গুণ করতে হবে, 5 5 25। এবার দেখতে পাচ্ছ যে 2-এর 5 সমান 14/35, আবার 5-এর 7 সমান 25/35, তাহলে 2-এর 5 মানে এইটা আর 5-এর 7 মানে এইটা। এবার দেখতে পাবো যে এই দুটোর মধ্যে কে বড়। নিশ্চয়ই আমরা জানি যখন হরগুলো সমান থাকে যেই মানটা লবের বড় হয় সেই বড়, আর যার লবটা ছোট হয় সে ছোট। তাহলে এর লবটা বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়। তাহলে লিখে দেব বড় সংখ্যাটি হলো 5/7, ছোটটি হলো 2/5। তাহলে তোমাদের কাজ থাকবে পেজ নাম্বার 79-তে একটু খুব অল্প অল্প দেওয়া রয়েছে, ওইগুলো একটু করবে, খাতায় লিখবে, কেউ বইয়ে লিখো না। পেজ নম্বর 80-তে দেখো ভগ্নাংশকে ছোট আকারে প্রকাশ বা লঘিষ্ঠ আকারে প্রকাশ, মানে কাটাকাটি বা ভাগ করতে হবে। 80টা ওরকম করেই করবে,
সরি 80 পেজেরই যে নিচের রং করা রয়েছে সেই রং করাগুলো ওরকম ভাবেই করবে। পেজ নাম্বার তাহলে 83 পেজটা মেন কাজ। তাহলে তোমাদের মেন যে কাজটা রয়েছে পেজ নাম্বার 83-তে, আর পেজ নাম্বার 86-তে। পেজ নাম্বার 83 ঘয়ের দাগেরটা আমি বলে দিই। ঘয়ের দাগেরটা কিরকম আছে? একুশ বাই 27, 28 বাই কোনো একটা সংখ্যা হবে, 54 নিচে রয়েছে, তারপর একটা 56 উপরে রয়েছে। দেখো এইখানে যে সংখ্যাটা রয়েছে 21 বাই 27, এই সংখ্যাটা যৌগিক সংখ্যা বা পরস্পর মৌলিক নয় বা কাটাকাটি যাবে, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা নেই। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে তাহলে 21 বাই 27 কে, তাহলে তুমি ডান দিকে রাখবে এটা 21 বাই 27 এরকম করে করছো, লঘিষ্ঠ আকারে প্রকাশ করছো। 21 আর 27 দেখতে পাচ্ছ 3-এর নামটাই যায়, বা 3-এর নামটাই আমি ভাগ দিয়ে লিখে দিতে পারি, আর 3-এর নামটাই কাটাকাটি করে কেটে দিলাম দুটোই। 3-এর নামটা বলছি 3, 7 তে 21, 3-এর নামটা 3, 9, 27। আবার 9 আর 7 কোনো একটা সাধারণ উৎপাদক নেই, 7 আর 9 কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, এক ছাড়া, তাহলে ওটাই হয়ে গেল 7 বাই 9। তাহলে এখানটায় লিখে দিলাম 7 বাই 9। তারপরটা দেখতে পাচ্ছ যে এই যে লঘিষ্ঠ আকারটা নিলাম, সেই লঘিষ্ঠ আকারের সঙ্গে এবার আমরা দেখব। তাহলে তোমাদের মেন কাজ কি, যখন কোনো সংখ্যা বা কোনো ভগ্নাংশ লঘিষ্ঠ আকারে দেওয়া থাকবে না, সংখ্যা বাবাটা আমার ভুল হচ্ছে, কোনো ভগ্নাংশ লঘিষ্ঠ আকারে দেওয়া থাকবে না, তখন সেটাকে লঘিষ্ঠ আকারে আগে প্রকাশ করতে হবে। সেই লঘিষ্ঠ আকারটা থেকে নিয়ে আমি এবার সমতুল্য ভগ্নাংশ সহজেই বের করে ফেলতে পারবো। 7-এর সঙ্গে কত গুণ করে 28 হয়েছে? 7-এর সঙ্গে 4 গুণ করে 28 হয়েছে। এই 9-এর সঙ্গে 4 গুণ করতে হবে, 4 9 36। 9-এর সঙ্গে 5, 9-এর সঙ্গে 6 গুণ করে 6 9 54 হয়েছে, তাহলে 7-এর সঙ্গেও 6 গুণ করতে হবে, 6 7 42। 7-এর সঙ্গে 8 গুণ করে 56 হয়েছে, 27 56 হয়েছে, তাহলে 9-এর সঙ্গেও 8 গুণ করে 8 9 72 হয়েছে। তাহলে এই যে আমরা সমতুল্য ভগ্নাংশগুলো পেয়ে গেলাম। আবার কাটাকাটির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম করা হয়, ধরো 30 রয়েছে, 40 রয়েছে, লঘিষ্ঠ আকারে তোমার প্রকাশ করতে বলা হয়েছে, তুমি কি করতে পারো, ভাগ, এটাও 10 দিয়ে ভাগ যাবে, এটাও 10 দিয়ে ভাগ যাবে, তাহলে দুটোকে যখন একই সংখ্যা দিয়ে, আমি এটা মৌলিক বা যৌগিক কোনো কিছু দেখার দরকার নেই, মোট কথা একই সংখ্যা দিয়ে ভাগ গেলেই হলো। আমি একটা বড় সংখ্যা ধরলাম, 10 দিয়ে যাবে, ওটাও 10 দিয়ে যাবে, 10 দিয়ে ভাগ করলে এটা 3 হচ্ছে, এটা ভাগ করলে 4 হচ্ছে, তাহলে 3 বাই 4। তাহলে 3 বাই 4 পাওয়া গেল। আবার অন্য ক্ষেত্রে 30 বাই 40, এই সংখ্যাগুলিকে দেখো যখন শূন্য এরকম ডান দিকে থাকবে, যে 30-এর এই যে ডান দিকে শূন্য, এরও ডান দিকে শূন্য, তখন এই একটা শূন্য কেটে দিতে পারবে, এর যদি একটা শূন্য কাটে এর একটা শূন্য কাটবে, তাহলে হয়ে গেল 3 বাই 4। দেখো আমাকে আর ভাগ করতে হলো না,
তাহলে যখন শূন্য দিয়ে কোনো সংখ্যাগুলো থাকবে, ভগ্নাংশগুলো যখন লবে আর হরেতে শূন্য দিয়ে সংখ্যা থাকবে, তখন এই রকম কাটাকাটি যদি করো তাহলে খুব সহজে হয়ে যাবে। মনে করো তোমার সংখ্যা রয়েছে, তখন 10 আর 100 দিয়ে ভাগ করতে হবে না, তাহলে এক্ষেত্রে খুব সুবিধা কাটাকাটির ক্ষেত্রে, বুঝলে? তাহলে মনে করো এরকম সংখ্যা আছে, এই দুটো সংখ্যা বা লবে হরে রয়েছে, মানে এই ভগ্নাংশটা রয়েছে 3000 আর 9500। তাহলে কি করে কাটাকাটি করব? ডান দিকের একটা শূন্য, ডান দিকের একটা শূন্য কেটে দিলাম, আবার একটা শূন্য আর একটা শূন্য কাটবে। দেখো মাঝখানে বা পরের কোনো শূন্য নিচ্ছি না, ডান দিক থেকে কাটছি। এবার এর শূন্য আছে, এর নেই, তাহলে এটা কাটা যাবে না। যখন উপরে আর নিচে আমি বলেছিলাম কি সমান জিনিস দিয়ে ভাগ করতে হয় বা সমান জিনিস দিয়ে গুণ করতে হয়, এখানে সমান সমান জিনিস দিয়ে কাটাকাটি করছি। তাহলে এখানে শূন্য আছে আর এখানে নেই, তাহলে এই শূন্যটা নিশ্চয়ই কাটবে না, আর এটা 5 দিয়ে ভাগ যাবে। তাহলে এইটা আর এটা 5 দিয়ে ভাগ করছি, 5 এর নামটা 5 6 30, 5 এর নামটা গুনছি, বা 5 এর দিয়ে তো নামটায় যাবে না, তাহলে আমি ভাগ করছি। 5 1 5, 4 9, 5 9 45, তাহলে 19 পাওয়া। উপরে 6 নিচে 19, এই সংখ্যা দুটো পরস্পর মৌলিক সংখ্যা, মানে কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে 6/19 এই লঘিষ্ঠ আকারটা এলো। তোমাদের বাড়ির কাজ থাকবে পেজ নাম্বার 83, প্রত্যেকটা অঙ্ক করবে। আর একটা কি আকারে লঘিষ্ঠ আকার পেতে পারো, দেখো লঘিষ্ঠ আকার আর একটা হিসেবে পাওয়া যায়, এই যে যেমন পেয়েছো আর একটা হিসেবে পাওয়া যায়, যেমন